অনেকদিন পরে আবার দেখা হলো। তোমরা মাঝে মধ্যেই বলো যে স্যার একটা টিউটোরিয়াল কতদিন আগে অদ্বিক বললো, তারপরে নীল বলে। তো অনেকে আমার অনেক স্টুডেন্টই বলে যে টিউটোরিয়াল অ্যাকচুয়ালি কী হয় জানো? টিউটোরিয়াল করতে গেলে যে সময় লাগে আমার সবসময় দিতে পারি না, নানান কাজে ব্যস্ত থাকি। ক্লাস তো থাকি তোমাদের মতো ছোটো ছোটো বা অনেক বড় বড় স্টুডেন্টদের, সারা ভারত জুড়ে ক্লাস, তারপরে ভারতের বাইরে। হ্যাঁ, তো এই সব মিলিয়ে আমি একটু ব্যস্ত থাকি। আর তাছাড়া রয়েছে নিজের ছবি আঁকা। তো আমি রোজ ছবি আঁকি। আমার চারদিকে তোমরা যদি তাকিয়ে দেখো তাহলে দেখবে চারদিকে বিভিন্নভাবে ছবি ছড়াছড়ি। হ্যাঁ, আমি এইভাবে চারদিকে রং এটা ওটা নিয়ে ছড়িয়ে থাকি, ছড়িয়ে ছিটিয়ে কাজ করি। দেখো ওইখানে পেছনে আরেকটা ছবি আছে। তো এরকম সব নানান রকম এই আমার স্টুডিওতে আমি বসে আছি। একটু আগে তোমাদের জন্য একটা ছবি করে ফেললাম। আমি অ্যাকচুয়ালি দুটো টিউটোরিয়াল করেছি। যাই হোক, এখন এটা তোমাদের যেটার জন্যে বলতে বসেছি সেটা হলো একটা ওয়াটার কালারটা না ইন্টারেস্টিং জিনিস। তোমরা অনেক সময় ভয় পাও, বেশ কঠিন বাবা, ভয় পাবো না, আমিও ভয় পাই, কিন্তু ভয়কে জয় করার চেষ্টা করি। জানো, ভয় পেয়ে গেলে থেমে যেতে হবে, থেমে গেলে তার কাজ হবে না। চেষ্টা করি, খারাপ বলে ফেলে দেবো, আবার একটা কাগজ নেবো, কি আছে একটা কাগজ আর কিছু রং আর কিছু সময়, এই নিয়ে চিন্তা একেবারে। সেই জন্যেই আমি আজকে যে কাজটা করেছি, তাই কাজটা তোমাদের প্রথমে দেখে কঠিন মনে হবে, কিন্তু ধৈর্য নিয়ে করলে প্রথমবারে হয়তো দেখা যাবে 50% হলো, আবার পরে আবার চেষ্টা করবে, তখন দেখবে 60, তারপর 70, 80 এই করতে করতে অনেক দূর হবে। তবে একটা কথা বলি, ওয়াটার কালার কিন্তু এক্স্যাক্টলি কপি হয় না, কারণ তো অনেকটাই রং চাপানোর উপরে, ব্রাশটা চালানোর উপরে অনেক কিছু অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টালি ভালো হয়, অ্যাক্সিডেন্টালি খারাপ হয়। তো সেই নিয়ে ভাববেই না, তোমরা কাজটা করবে। একটা ছবি যেটা দেখে করছো সেটা একটা তোমাকে দেওয়া হয়েছে, তুমি তো ল্যান্ডস্কেপে গিয়ে কোনো বাইরে আউটডোরে বসে কিছু একটা দেখে আসতে পারছো না, সব সময় সুযোগ থাকে না। তখন আমরা কি করি, একটা ছবির সাহায্য নিই, সেই ছবিটার মতো একটা ছবি আমরা আঁকবো, কিন্তু সেম যে ছবিটা হবে, যেখানে যা আছে, এখানে লাল, ওখানে নীল, ওখানে নীল, তাই হবে, তার কোনো মানে নেই। তোমরা তোমাদের নিজের মনে কল্পনা দিয়ে, তোমাদের ভালোবাসা দিয়ে একটু এদিক করতে পারো, ছবিতে যেন দেখতে ভালো লাগে, এই লক্ষ্য থাকবে আমাদের। হ্যাঁ, প্রথম অনেক একটা ছবি আজকে তোমাদের করে আমি দেখাবো। সেই ছবিটা তোমরাও চেষ্টা করো, একটু কঠিন মনে হলেও চেষ্টা করো। আর কেন কথা বাড়াই, চলো আজকে শুরু করে দিই। এখানে আমি একটা ছবি আগে এঁকে নিয়েছি, কারণ ছবিটা আঁকতে যে সময়টা লাগবে সেই সময়টা ভিডিওটা বড় হয়ে যাবে, তো সেই জন্য আমি আগে এঁকে নিয়েছি হালকা করে। এবারে একটু হার্ড, একটু কঠিন, একটু বড় সাবজেক্ট নিয়ে আমি ওয়াটার কালারটা তোমাদের দেখাতে চলেছি। এটা দেখলে তোমাদের আমার মনে হয় শিখতে সুবিধা হবে। একটু কঠিন কাজ আস্তে আস্তে করো, কঠিন বলে কিছু হয় না অ্যাকচুয়ালি। যতক্ষণ আমরা আমাদের ক্যাপাসিটিটা না বাড়াই ততক্ষণ কঠিন মনে হয়, তারপরে আমাদের যখন ক্যাপাসিটিটা বেড়ে যায় তখন কিন্তু আর কঠিন থাকে না। তো এটাকে কঠিন ভেবো না, আমি খুব সহজ করে দেখাচ্ছি। দেখো এখানে আকাশের জায়গা যেখানে ফাঁকা আছে, আমি এই ফাঁকা জায়গাটা আগে রং লাগাচ্ছি। দেখো এখানে আকাশের রং, কলা পাতা, কলা গাছ আছে একটা, কলা পাতাটাকে আমি বাদ দিয়ে আমি আকাশে হালকা করে একটা রং লাগাচ্ছি, আকাশি রং, সিরুলিয়ান ব্লু। সিরুলিয়ান ব্লুটা আকাশের রঙের সঙ্গে ভালো যায়, তার মধ্যে কখনো একটু আলট্রামেরিন ব্লুও আমরা পাঞ্চ করতে পারি।
এখানে আমি অল্প অংশে একটু জায়গায় জায়গায় ডিপ দিয়ে দিলাম, কোথাও একটু লাইট, এই করে আমি এটা ব্লুইশ আকাশ বানিয়ে দিই। এই হয়ে গেল আমার আকাশ। এবারে একটা বাড়ি রয়েছে পাশে, সেই বাড়িটা আমরা ইয়েলো আকার হালকা করে নিয়ে নিই। দেয়াল ইয়েলো আকার দিচ্ছি, এখানে রেলিংটা আছে, রেলিংটায় আমরা ইয়েলো আকার দেবো। এইখানে একটা পিলার আছে কাঠের বাড়ি, এখানে কাঠের পিলার লম্বা করে নিচে নেমে গেল। বাড়ির সামনেটা স্কুটার দাঁড় করা হয়েছে।
মোটামুটি এইভাবে আমি এই কাজটাকে শেষের পর্যায়ে নিয়ে এলাম। যতদূর পারলাম করলাম। এইভাবে তোমরাও চেষ্টা করবে, আরও ভালো করা যায়
এর শেষ নেই। আমিও চেষ্টা করে যাচ্ছি, তোমরাও চেষ্টা করে যাও, কিন্তু চেষ্টাটা চালাতে হবে, চেষ্টা না চালালে কাজটা হবে না। তো এটা একটা দেখো কি সুন্দর, একটু আগে সাদা কাগজ ছিল, এখন কিরকম ছবি হয়ে উঠলো আস্তে আস্তে। তো এইটা একটা মোটামুটি কমপ্লিট পেইন্টিং। এইরকম তোমরা করবে, করলে আনন্দ পাবে, আমিও আনন্দ পাবো তোমাদের কাজ দেখে। ফুলগুলোকে একটুখানি ডিপ লাইটটা একটু বাড়িয়ে দিলাম, কাগজে একটু ব্লিচিংয়ের কারণে হয়তো রং খেয়ে নিচ্ছি, ডিপ দিচ্ছি, সেগুলো চলে যাচ্ছে, যার জন্য আমাকে 2-3 বার করে দিতে হয়েছে। তো যাই হোক, এইটা একটা ইন্টারেস্টিং কাজ। এই কাজটা আমি করলাম, তোমরা আমার দেখাদেখি করো, তোমাদেরও ভালো হবে। যত করবে তত হাত খুলবে। আমরা এরকম ভাবে আস্তে আস্তে মাঝে মধ্যেই একটা করে নতুন কাজ করবো, তোমরা সেই কাজগুলো করে করে আমাকে দেখাবে, চেষ্টা চালিয়ে যাবে, আমিও চেষ্টা চালিয়ে যাবো। তো আমরা সবাই মিলে চেষ্টা চালিয়ে ইন্ডিয়াকে আমরা ভালো ছবি আঁকতে শিখবই। দেখো এখানে রোদ্দুর আছে, আলো আছে, আকাশ আছে, সব মিলিয়ে ভালোই লাগে।